সিআইডির প্রধানকে অপসারণ করা হলো, অর্থাৎ সরানো হলো সিআইডি প্রধান রাজাশেখরনকে। সিআইডি প্রধান রাজাশেখরনকে সরানো হলো তার পদ থেকে, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে বসানো হলো রাজাশেখরনকে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, আমরা এর আগে দেখিয়েছিলাম যে অপসারিত সিআইডি নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে খোল নলচে বদলে দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই কি সেই সূত্র ধরেই কি এই পদক্ষেপ? কিন্তু এখনো পর্যন্ত নতুন সিআইডি প্রধান কে তা ঘোষণা করা হয়নি। সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, দেখো, 21শে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজিকে করা বার্তা দিয়েছিলেন এবং সেই সময় তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে সিআইডিতে তিনি বেশ কিছু রদবদল করবেন এবং সিআইডিকে নতুন করে তিনি সাজাবেন। প্রশাসনিক মহল মনে করছে মুখ্যমন্ত্রী ঘোষণার 2 সপ্তাহ বাদে সিআইডির এডিজিকে, অর্থাৎ যিনি গোয়েন্দা প্রধান রয়েছেন, তাকে বদল করা, অন্তত এই বার্তাই দেওয়া যে সিআইডিতে সাজানোর প্রক্রিয়া শুরু করা হলো। আজকে যে রদবদল হয়েছে রাজ্য পুলিশের, যে 4টি পদে রদবদল হয়েছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ রদবদল হচ্ছে এই এডিজি সিআইডি পদের রদবদল। মুখ্যমন্ত্রীর বার্তা 2 সপ্তাহ বাদে এই রদবদল করা হলো রাজ্য পুলিশে। এবং শুধু তাই নয়, এর পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ এবার এডিজি সিআইডি কে হবেন তার কোনো নাম এখনো পর্যন্ত রাজ্য পুলিশের তরফে নির্দেশিকা আকারে জারি করা হয়নি। সোমরাজ, আসবো তোমার কাছে। মুখ্যমন্ত্রী 21শে নভেম্বর যা বলেছিলেন, তুমি যা বললে, কি বলেছিলেন একবার দর্শকদেরকে মনে করিয়ে দিই। লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তুমি এসটিএফ কে স্ট্রং করো, অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো, আমি সিআইডি রিসাপেল করব, টোটালটাই। কথা বলবো আরেকবার। ভেতরের কারণ জানা যাচ্ছে সিআইডিতে এই যে খোল নলচে বদল, যেটা মুখ্যমন্ত্রী বললেন, কেন, কারণ কি? দেখো, বেশ কিছু কাজ নিয়ে অসন্তুষ্ট ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সূত্র মারফত খবর। পাশাপাশি সিআইডির বেশ কিছু অফিসারের বিরুদ্ধেও অভিযোগ উঠে আসছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে নভেম্বর রাজ্য পুলিশের ডিজিকে যে বার্তা দেন, সেখানে কিন্তু নিচুতলার কয়েকজন পুলিশ অফিসার বিরুদ্ধেও কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ করেন। মনে করা হচ্ছে সেই কারণেই এডিজি সিআইডিকে বদল করা হলেও আগামী দিনে সিআইডিতে আরো বেশ কিছু রদবদল হবে। শুধুমাত্র উঁচু স্তরে নয়, নিচু স্তরেও রদবদল হবে, তেমনটাই প্রশাসনিক মহল বলছে। ফলত সব মিলিয়ে রাজ্য পুলিশের এই গুরুত্বপূর্ণ রদবদল নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং প্রশাসনিক মহল মনে করছে এর মাধ্যমেই সিআইডিতে, অর্থাৎ সিআইডির সামগ্রিকভাবে সাজানোর প্রক্রিয়া শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে কতটা রদবদল হয়, কি রদবদল হয়।